আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এডুসেল। সো এইচএসসি 25 ব্যাচ, আজকের ভিডিওটা তোমাদের জন্য। তোমাদের এইচএসসি পরীক্ষা তো আসন্ন, শুরু হয়ে যাচ্ছে প্রায়। তো সামনে কেমিস্ট্রি পরীক্ষাও আসবে। তো আজকের এই ভিডিওটা যদি তুমি শেষ অবধি দেখো তাহলে এইচএসসিতে জৈব রসায়ন থেকে একটা সিকিউ কিন্তু তুমি আনসার করে আসতে পারবে। এবং আজকে আমরা অ্যারোমেটিক অংশটা দেখিয়ে দেব। অ্যারোমেটিকের এই টপিকগুলো যদি তুমি কমপ্লিট করতে পারো তাহলে একটা সিকিউ কিন্তু তুমি কমন পেয়ে যাবে। সো কোন কোন টপিক পড়তে হবে অ্যারোমেটিক থেকে একটা সিকিউ মাস্ট কমন পেতে, তাহলে সেই টপিকগুলো আমরা আজকের ভিডিওতে দেখিয়ে দেব। সেটা হচ্ছে অ্যারোমেটিকের তোমার ফার্স্ট অফ অল বেঞ্জিন প্রস্তুতি, এই অংশটা কিন্তু মাস্ট দেখতে হবে। বেঞ্জিন প্রস্তুতি থেকে কিন্তু গ নাম্বারে আসতে পারে পুরো সিকিউটারি। গ নাম্বারে বেঞ্জিনের প্রস্তুতি যে কোনো কিছু দিয়ে আসতে পারে, যেমন তোমার বেঞ্জিন তুমি কি দিয়ে তৈরি করতে পারো, সোডা লাইম দিয়ে পারো, তুমি ফেনল থেকে পারো জিঙ্কের গুঁড়া, তুমি অ্যাসিটিলিন থেকে পারো, তুমি গ্রিগনার্ড বিকারক থেকে পারো। সো প্রত্যেকটা বিক্রিয়া দেখে রাখতে হবে, এখান থেকে যে কোনো একটা থেকে বেঞ্জিন প্রস্তুত করতে বলতে পারে, অথবা বেঞ্জিন থেকে টলুইন প্রস্তুত করতে বলতে পারে। সো এই যে বিক্রিয়াগুলো রয়েছে এই বিক্রিয়াগুলো মাস্ট করতে হবে। বেঞ্জিনের কিছু বিক্রিয়া রয়েছে, যেমন হাইড্রোজেন সংযোজন, বেঞ্জিন হেক্সাক্লোরাইড C6H6Cl6, এটাকে বলে লিন্ডেন বলে, আর হচ্ছে গ্যামাক্সিন পাউডার বলে। সো তোমাকে বলতে পারে যে এই উপকরণটা দিয়ে বেঞ্জিন থেকে গ্যামাক্সিন পাউডার উৎপন্ন করে দেখাও। সো এটা ছোট্ট বিক্রিয়া, কিন্তু নামটা তো মনে রাখতে হবে, এটা এমসিকিউ আসতে পারে, গ্যামাক্সিন বা লিন্ডেন। সো নেক্সট ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন কিছু বিক্রিয়া রয়েছে, যেমন নাইট্রেশন, সালফোনেশন। এই যে দুটো বিক্রিয়া, এই দুটো বিক্রিয়ার কৌশল সহ ভালোভাবে মনে রাখতে হবে। এটা ঘতে আসতে পারে, প্লাস গতেও দিতে পারে। পাশাপাশি ফিডেল ক্রাফটের যে বিক্রিয়া অ্যালকেনের ক্ষেত্রে আমরা পড়েছি, সেটা বেঞ্জিনের ক্ষেত্রেও পাবো। অ্যালকাইলেশন আর অ্যাসাইলেশন, অ্যালকাইলেশনে উৎপন্ন হয় টলুইন আর অ্যাসাইলেশনে উৎপন্ন হয় অ্যাসিটোফেনন। সো এই দুটা বিক্রিয়াও ভালোভাবে পড়তে হবে। পাশাপাশি তোমার কখার জন্য ছোট ছোট অংশগুলো রিডিং করে রাখতে পারো। অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহৃত হয় কেন ফিডেল ক্রাফট বিক্রিয়ায়। তারপর 4n+2 যদি এতটা পাইবন্ধন থাকে তাহলেই কিন্তু একটা অ্যারোমেটিক যৌগ হতে পারে। সো এই যে অ্যারোমেটিসিটির যে অংশটা, এটা পড়ে রাখতে হবে, এটা খ নাম্বারে আসতে পারে। অ্যালিফিটিক অ্যারোমেটিকের ডিফারেন্স, পার্থক্য, সেটাও পড়তে হবে। এরপর কিছু বিক্রিয়া রয়েছে বেঞ্জিনে বহু প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থপ্যারা নির্দেশক, অর্থাৎ বেঞ্জিন বলে সক্রিয়কারীমূলক আর নিষ্ক্রিয়কারীমূলক। এই অংশটা আই গেস পড়েছো সবাই, অর্থপ্যারা নির্দেশক গ্রুপ আর মেটা নির্দেশক গ্রুপ। সো কোনগুলো অর্থপ্যারা নির্দেশক কোনগুলো মেটা নির্দেশক সেগুলো নিশ্চয়ই তোমরা বইয়ে পড়েছো এবং জানো। সেই জায়গাটা থেকে কিন্তু ঘ নাম্বারে কোশ্চেন হতে পারে। সো এই জন্য এই অংশটা পড়ে রাখতে হবে, অর্থপ্যারা নির্দেশক আর মেটা নির্দেশক। বলতে পারে যে তোমার এটা অর্থপ্যারা নির্দেশক নাকি মেটা নির্দেশক, ব্যাখ্যা করো, ঘতে কিন্তু দিতে পারে। সো সেই জন্য এই অংশটা করে রাখতে হবে। ফেনলে যদি তুমি নাইট্রেশন করো, অর্থাৎ ফেনলে যদি তুমি 3বার নাইট্রেশন করো তাহলে তোমার তৈরি হবে কি, পিক্রিক অ্যাসিড। সেটা এমসিকিউ আসতে পারে। ফেনলে 3বার নাইট্রেশন করলে পিক্রিক অ্যাসিড। আর টলুইনে যদি তুমি 3বার নাইট্রেশন করো তাহলে হবে টিএনটি বা ট্রাইনাইট্রোটলুইন। টিএনটি প্রস্তুত করতে বলতে পারে, তখন 3বার নাইট্রেশন করতে হবে, তাহলেই হয়ে যাবে টিএনটি। টলুইনে যদি তুমি 3বার নাইট্রেশন করো তাহলে হবে টিএনটি, ট্রাইনাইট্রোটলুইন। এখানে একটা ব্যতিক্রম আছে যেটা মাস্ট পড়ে রাখতে হবে, এটা যদি আসে অনেকেই ভুল করবে এবং অনেকে অ্যান্সার করতে পারবে না। অ্যারোমেটিকের যদি এই কোশ্চেনটা চলে আসে যে অ্যামিনোমূলক যদি যুক্ত হয় বেঞ্জিনে তাহলে সেটা হয় অ্যানিলিন। সো অ্যামিনোমূলকটা কি, আমরা জানি অর্থপ্যারা নির্দেশক, কিন্তু অ্যামিনোমূলক অর্থপ্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও এটার যখন তুমি নাইট্রেশন করবা, অ্যানিলিনের নাইট্রেশন করবা, তখন কিন্তু সেটা মেটা অবস্থানে যুক্ত হয় কেন, অর্থপ্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও মেটা অবস্থানে যুক্ত হচ্ছে কেন, সেটার তোমার ছোট্ট একটা ব্যাখ্যা দেওয়া আছে বইয়ে, এটা পড়ে রাখতে হবে। যদি এটা আসে অনেকে ভুল করবে, এই জন্য যদি খুব হার্ড হয়ে যায় এটা দিতে পারে, কারণ এখানে তোমার অ্যানিলিনিয়াম আয়ন উৎপন্ন হয় যেটা আবার মেটা নির্দেশক। সো মোটামুটি যদি এই অংশগুলো পড়ে রাখা যায় তাহলে অবশ্যই অ্যারোমেটিক থেকে একটা সিকিউ ফুললি কমন পাওয়া সম্ভব এবং অ্যান্সার করে আসা সম্ভব। পাশাপাশি আরেকটি অংশ রয়েছে যেটা হচ্ছে ডায়াজোনিয়াম লবণ।
ডায়াজোনিয়াম লবণ তোমার স্যান্ডমিয়ার বিক্রিয়া দিয়ে উৎপন্ন হচ্ছে, এই অংশটা পড়ে রাখবে, কারণ যদি কোশ্চেন কঠিন হয়ে যায় তখন তো তোমাকে এটা দিতে পারে ডায়াজোনিয়াম লবণটা উৎপন্ন করে দেখাও, তখন অনেকে পারবে না। সো এই জন্য এটাও পড়ে রাখতে হবে। তাহলে তুমি মাস্ট এই অংশগুলো যদি তুমি পড়ে রাখতে পারো তাহলে অ্যারোমেটিক যে অংশ থেকে একটা সিকিউ হবে তুমি মাস্ট কমন পাবে। সো আই হোপ এই ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের এডুসেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। ধন্যবাদ।